হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বরাবরের মতো আবারও ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি রিঙ্কু। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এখন বাজছে সকাল 7টা। তো এখান থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি একেবারে রান্নাঘরে চলে আসি চা করতে। তো এখন চাটা করে নিলাম। তো তারপর দেখো বন্ধুরা, আমরা দুজনে একটু গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এখানে এত গরম সকাল থেকেই, মানে কি বলবো তোমাদের। সকালবেলায় এখন 35 ডিগ্রি তাপমাত্রা, আর রাতে তো রুমে থাকাই যায় না। সেই জন্য আমরা কি করি, সন্ধ্যাবেলা 2 বালতি জল নিয়ে ছাদে যাই, দিয়ে আমাদের যে রুমটা, আমরা যে রুমটায় থাকি সেই রুমটার ওপরে আমরা জল ঢেলে দিয়ে আসি। তাতে রাতে কিছুটা হলেও তাপমাত্রা কম হয় আর একটু ভালো মতন ঘুম হয়। তারপর দেখো, তোমাদের দাদাভাইকে আমি বাজারে পাঠিয়েছিলাম। তো সেই বাজার থেকে তরমুজ আর এটা হচ্ছে দই আর গ্রিন টিটা শেষ হয়ে গিয়েছিল, তো গ্রিন টিটাও নিয়ে এসেছে। গ্লুকন্ডি নিয়ে এসেছে, আর এনেছে হচ্ছে চিড়া আর গুড়, আর এনেছে একটু চিকেন, কারণ আজকে তো সানডে, তো সানডেতে আমাদের একটু চিকেনের ঝোল হয়। আর বলো তো বন্ধুরা, আমি এটা কি বানিয়েছি? এটা আমি বানিয়েছি চিড়া, দই, কলা আর গুড় দিয়ে মাখা। এটা দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করব। তো এই খাবারটা অনেক দিন খাওয়া হয় না, তো এটা আমাদের বাড়িতে বানানো হয়। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমাদের বাড়িতে কিছু কিছু এমন নিয়ম আছে, মানে যেগুলো মানে কি বলবো। তো যাই হোক, আমি বলি তোমাদেরকে সেই নিয়মটা কি নিয়ম। তো যে জ্যৈষ্ঠী মাস যে হয় না, তো ওই মাসে যে মঙ্গলবারগুলো পড়ে, মানে কোনো বছর জ্যৈষ্ঠী মাসে হয়তো 5টা মঙ্গলবার পড়ে, কোনো সময় 4টে পড়ে। তো বাড়ির যারা বড়রা আছে, মানে বড়রা বলতে যে শাশুড়িরা, বৌমারা, যে গিন্নি বলে, তো তারা সবাই ওই মঙ্গলবারগুলো করে। তো কেউ 5টা মঙ্গলবারই করে, কেউ 4টেও করে, কেউ 3টাও করে, আবার 2টাও করে, কেউ 1টাও করে। তো শেষের যে মঙ্গলবারটা হয়, সেই মঙ্গলবারটাতে আমাদের সামনে একটা শীতলা মন্দির আছে, মানে গ্রামের শীতলা মন্দির, শীতলা মায়ের মন্দির। তো সেখানে সব বাড়ির শাশুড়ি বৌমারা যায়, গিয়ে সেখানে একটা মানে কি বলবো, মানে সব রকম খাবার দাবার নিয়ে যায়, তবে সব কিছুই নিরামিষ। তো চিড়া, দই, গুড়, তো সেই সময় আম থাকে, আম, মিষ্টি এইসব দিয়ে মাখানো হয়, তো যেটাকে বলে গিন্নি ফলার। তো আমাদের বাড়িতে এটা নিয়ম আছে, তো আমার শাশুড়িরা করে, যদিও আমি এখনও পর্যন্ত শুরু করিনি, তবে আমারও শুরু করার ইচ্ছা আছে। তবে প্রত্যেক মঙ্গলবারই নিরামিষ খেতে হবে, মানে ব্রতটা করতে হবে, আর শেষের মঙ্গলবার ওই নিয়মটা করতে হবে, যেটা হচ্ছে মন্দিরে গিয়ে হয়। তো মন্দিরে যত মহিলারা আসে, তো তাদের সবাইকেই মিষ্টি দেয়া হয়। তো মিষ্টিটা এই কারণেই দেয়া হয়, যদি কারো কোনো মানত থাকে। তো আমি যখন বিয়ের প্রথম বছর আসলাম, মানে আমার শ্বশুরবাড়িতে, তো সেই বছর আমার শাশুড়ি মা সবাইকে মিষ্টি খাইয়েছিল, তার কারণ তোমাদের দাদা ভাইয়ের একটা মানত ছিল, তো সেই কারণে। তো তারপর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি জানলা দরজাগুলো একটু ধুলোবালি পড়েছিল, তো সেইগুলো পরিষ্কার করে নিলাম, আর তারপর বাসি বিছানাটাও তুলে নিলাম। তো তুলে নিয়ে তারপর রান্নাঘরেও চলে আসছি। তো রান্নাঘরটাও একটু ক্লিন করে নিলাম, কারণ রোজ যদি না একটু ক্লিন করি না, তাহলে খুবই ধুলোবালি পড়ে যায়, আর যেটা যদি 4-5 দিন ছাড়া করি, তাহলে খুবই অসুবিধা হয় একেবারে পরিষ্কার করতে। তো আমি যদি রোজই একটু করে রাখি, তো সেটা আমার একটু ভালোই হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারো। আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা,
আজকে এমন একটা ঘটনা ঘটেছে যে কিছুক্ষণের জন্য হলেও চিন্তায় মাথায় হাত পড়ে গিয়েছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তা আমরা 3 বোন 1 ভাই। তো আমার দিদি আছে, আমি মেজো, আর আমার বোন আছে, তারপর আমার ভাই। তো বোনেরও বিয়ে হয়ে গেছে, আর বোনের বর চাকরি করে হচ্ছে প্রাইমারি স্কুলে চাকরি করে। তো তোমরা জানো নাকি আমি জানি না, আজকে নিউজে দিয়েছে যে 2016 সালে যারা প্রাইমারিতে চাকরি পেয়েছে তো সেই প্যানেলটা নাকি পুরো বাতিল করে দিয়েছে হাইকোর্ট থেকে। তো আমার বোন যথারীতি আমাকে ফোন করে তো ভীষণ টেনশন করছে, এটা সেটা বলছে। তো তারপর আমিও ঠিকঠাক জানতাম না যে কি ব্যাপারটা হয়েছে। তো তারপর তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর যখন ভাত খেতে বসেছি আমরা দুজনে, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, ও আমাকে তারপরে বলল ও ঠিকঠাক নিউজটা পেয়েছে যে 2016 সালে যারা প্রাইমারিতে পেয়েছিল তাদের নয়, যারা হচ্ছে আপার প্রাইমারিতে পেয়েছিল, মানে যারা 9-10 ক্লাসের চাকরিটা যারা পেয়েছিল তাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, আর যারা গ্রুপ সি গ্রুপ ডির চাকরি পেয়েছিল তাদের প্যানেল ক্যান্সেল হয়েছে। আর তারপর একটু কিছুটা হলেও টেনশনটা কমলো। তো যাই হোক, তারপর বোন দুপুরে ফোন করেছিল আবার, তো তাকে বললাম ঠিকঠাক খবরটা। যাই হোক, সেও কিছুটা মনের দিক থেকে শান্তি পেল, কারণ 2016 সাল থেকেই চাকরি করছে, মানে আজকে 24 সাল, তো 8 বছর আমার বোনের বর চাকরি করছে। তো সেখানে যদি চাকরিটা যদি ক্যান্সেল হয়ে যায়, তো ভাবতেই পারছো বন্ধুরা কতটা টেনশানের বিষয়। তো যাই হোক, সেটা নয়। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে সঠিক খবরটা জানতে পেরে কিছুটা হলেও নিশ্চিন্ত হলাম। তো ভয়েসটা যেহেতু আমি পরে দিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমি স্নান করে জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসে আবার রান্নাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো আজকে তো রান্না করব বললাম যে চিকেনের ঝোল। তো আজকে একটু সিম্পলভাবেই রান্না করব, কারণ রোদ গরমের জন্য রিচ খাবার একদমই খাওয়া উচিত নয়। আর তাছাড়াও সেদিন যে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, ডক্টর আমাকে অনেক কিছুই খেতে বারণ করেছে, তার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করে খেতে বারণ করেছে। তো আমি ওই জন্য বেশিরভাগ রান্নায় এখন কাঁচা লঙ্কা দিয়েই করে থাকি। তো আজকেও সেইভাবেই করব, কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে আমি দেখো ফোড়ন হিসাবে শুধু দিলাম জিরা। তো অন্যান্য সময় যখন আমি মাংস রান্না করি তখন অনেক রকম ফোড়ন দিই, যেমন গোটা জিরা, গোটা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এইসব দিয়ে থাকি। আজকে আর সেসব দিলাম না, আজকে একটু সিম্পলভাবেই করছি। তো দেখো, পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব, আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব বাটা রসুন। তো রসুনটা এখন ভাজতে থাকবো। তারপর রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা বাটা, গোটা লঙ্কা আর টমেটো, আর তার সাথে সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দেবো। তো মশলাটা কষা হয়ে গেছে, তো তারপর আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা এদিক সেদিক করে একটু নাড়তে চাড়তে তারপর আমি আলুগুলোও দিয়ে দেবো, কারণ আলুগুলোকে তো জাস্ট ভেজে রেখেছিলাম। তো সেই কারণে এখনই যদি আলুগুলো দিয়ে দিই তাহলে মাংসটাও সেদ্ধ হতে থাকবে আস্তে আস্তে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, মাংসটা কষা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেব। হয়তো মাংসটার কালার সেভাবে আসবে না, কারণ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তো কিছুই দিইনি, আমি জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখো, সত্যি মাংসর কালারটা সেইভাবে আসেনি, বাট অসাধারণ খেতে হয়েছিল।
তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আর আমি ধনেপাতাটা একটু বেটে রেখেছিলাম, তো সেটা আমি শেষে দিয়ে এইবার মাংসটা নামিয়ে নেব। তো দেখো, তারপর আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি আর বাসন কুসনও মেজে নিয়েছি। তো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।